আর অ্যাওয়ার্ড চাই না, নতুন কাউকে দেন প্লিজ। বাপরে বাপ, ভয় পাইছি যে এখনই রাস্তায় নামবেন আপনি, এরকম করে করবো না। আমার চোখটাই তো নটি, আর কিছু লাগবে না তো একটা ছেলেকে পটানোর জন্য। 20 বছর ধরে একে অন্যকে চিনি, তোর বোধহয় তখন জন্মও হয়নি। আমি বোকা হয়ে গেলাম। এক ছাদের নিচে যখন এত তারকা আছে তখন ঘটনা তো অনেক কিছুই ঘটেছে। অ্যান্ড এই স্টাররা অ্যাকচুয়ালি উপস্থিত ছিল স্বপ্ন নিবাস প্রেজেন্টস গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড 2024-এ। অফকোর্স অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে অ্যাওয়ার্ড তো দিবেই, অ্যান্ড শোবিজ সেক্টর প্লাস অন্যান্য সেক্টর থেকে যোগ্যদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিল। বাট বেচারা খায়রুল বাশার অ্যাওয়ার্ড নিতে গিয়ে চাপে পড়ে গান গাইতে হলো তাকে। এনিওয়ে অ্যাওয়ার্ড পেলে তো সবাই খুশি হয়, বাট বারিশা হক তিনি আর অ্যাওয়ার্ড পেতে চান না কেন? অ্যাওয়ার্ডটা অবশ্যই ব্র্যান্ড প্রমোটার হিসেবে পেয়েছেন, এটা কি বেস্ট ব্র্যান্ড প্রমোটার? জি, আমার মনে হয় ব্র্যান্ড প্রমোশন শুরু করার পর থেকে আমি ওই ক্যাটাগরি ছাড়া আর কোনো ক্যাটাগরিতে পাইনি, এবং অনেকেই বলে থাকে আমার জন্য অন্য কেউ অ্যাওয়ার্ড পায় না। এখন আমি চাই অন্যরাও অ্যাওয়ার্ড পাক, নতুনরা অ্যাওয়ার্ড নিক, আমার সমসাময়িকরা অ্যাওয়ার্ড নিক। অনেকে মনে করে আমি সিন্ডিকেট তৈরি করে রেখেছি অ্যাওয়ার্ডের ক্ষেত্রে, কিন্তু আমি আর অ্যাওয়ার্ড চাই না, নতুন কাউকে দেন প্লিজ। যদি কেউ ডিজার্ভ করে ডেফিনেটলি পাবে। গেস হোয়াট, স্টার গল্পের সিইও আপনাদের প্রিয় এসকে শাকির নিজাম ভাই তিনিও কিন্তু আইকনিক ব্র্যান্ড বিল্ডার হিসেবে সেই ইভেন্টে অ্যাওয়ার্ড পান। বসকে তো আর প্রশ্ন করা যায় না, তাই চলে গেল হোস্ট মৌসুমী হামিদের কাছে। কি জানতে চাও বলো? অনেক কিছু জানতে চাই, বলো বলো, প্রশ্ন করো। এবং হোস্টের প্রশ্ন ভাবতে ভাবতেই ঠাস করে পাশ থেকে এক ভাই করে বসলো চমকে দেবার মতো প্রশ্ন। আপু 14 ফেব্রুয়ারি আপনার প্ল্যান কি? বাপরে বাপ, ভয় পাইছি যে এখনই রাস্তায় নামবেন আপনি, এরকম করে করবো না কোয়েশ্চেনটা। 14 ফেব্রুয়ারিতে ভালোবাসবো এবং সবাইকে বলবো সবাই যেন সবাইকে ভালোবাসে। ভেরি নাইস। আর এই যে ঘুরতে ঘুরতে দেখি কুসুম সিকদারকেও পেয়ে গেলাম আমরা। এটার প্রাইস কত পড়ছে? এই যে অনেক সুন্দর, মানে দামাদামি। আমি যদি মনে হয় যে আমি কিনতে পারবো তাহলে বাসায় গিয়ে আমি ওটা কিনে ফেলবো। আচ্ছা, আমি তোমাকে গিফট করে দিব। ও মাই গড, হইছে, এই বলছেন এতে আমি খুশি। কিন্তু ওই জামা পাওয়ার অফার পেয়েও যখন হোস্টের মন ভুলল না, তখন হোস্ট মনে মনে কোনো এক অজানা মতলব পুষে কুসুম সিকদারকে নিয়ে দৌড় দিল রুনা খানের কাছে। আপনি আমার সাথে এখন চলেন, রুনা আপুর সাথে কথা বলবেন। চলেন, আসেন আসেন, আমি এবার কিছু একটা ঘটাবো। এই যে আমি বলছি যে আমি কিছু একটা বলছি, দুটো বোধহয় মিলে নাই, এখন ওরা ধরা খাইতে এখানে নিয়ে আসছে। ও আমাকে জিজ্ঞেস করেছে যে আমার শরতে জবা ফিল্মের জন্য আপনি আমাকে কংগ্রেচুলেট করেছেন কিনা। আমি বললাম যে পার্সোনালি দেখা হয়নি, কিন্তু আমার ফেসবুকে সব পোস্টে রুনা খান লাভ, লাইক, রিয়াক্ট দেয়। ও বিশ্বাস করে না, আমাকে নিয়ে আসছে। বিশ্বাসে তো নড়বড়ে কেন বলতো? মানে আমরা 20 বছর ধরে একে অন্যকে চিনি, তোর বোধহয় তখন জন্মও হয়নি। হ্যাঁ ঠিক আছে, চলো। আচ্ছা, আমি বোকা হয়ে গেলাম। অ্যান্ড এভাবেই ভ্যাবাচাকা হয়ে ঘুরতে ঘুরতে এরপর মুখোমুখি হলো অ্যাক্ট্রেস শিমলার কাছে, যার ডিফারেন্ট সাজ দেখে সবাই খেয়ে যাচ্ছে টাসকি। যখন যে ধরনের মুড থাকে, মুডের উপর অনেক কিছু ডিপেন্ড করে। বিকজ আমার মুড যদি একটু নর্মাল থাকে নর্মালভাবে সাজটা করার চেষ্টা করি, অ্যাবনর্মাল থাকলে অ্যাবনর্মাল করার চেষ্টা করি। অ্যাবনর্মাল মিনস হচ্ছে লাইক যখন দেখা যাচ্ছে যে আমার খুব লাইক উড়াধুরা মুড আছে, তখন আমি ডিফারেন্ট টাইপের লুক। আজকে নিশ্চয়ই উড়াধুরা টাইপের মুড আছে। আহা, অ্যাক্ট্রেস শ্রাবন্তী শাওমি, তাকে দেখতেও তো কম গর্জিয়াস লাগছে না। দেখি তো তাকে একটু দুষ্টু প্রশ্ন করে কেমন লাগে। আপনার কি এমন কোনো নটি অ্যাক্টিভিটিস আছে যেটা দেখলে যে কোনো ছেলে পটে যেতে পারে? নটি অ্যাক্টিভিটিস? আমার চোখটাই তো নটি, আর কিছু লাগবে না তো একটা ছেলেকে পটানোর জন্য নাকি? বেশ সাবাস, পুরো ছক্কা মেরে দিলেন যে। যাই হোক, অ্যাওয়ার্ড যারা পায় তাদেরকে তো আমরা অলওয়েজ দেখি, বাট পিছনের মানুষগুলো যে কতটা প্যারা খায় সেটা অর্গানাইজারের প্রধান রিপন সাহেবের গলার অবস্থা শুনলেই বুঝবেন। মানে ব্যস্ততা তো নিশ্চয়ই অনেকদিন ধরে চলছিল, আপনার গলাও তো ভেঙে গেছে। জি, আমি আসলে সত্যি কথা বলতেই একটি বিয়ে শাদীর প্রোগ্রাম আর একটা এই ধরনের সেলিব্রিটি ইভেন্ট করা, আমি মনে করি এরকম একটা ইভেন্টের চেয়ে 2টি বা 3টি কন্যা সন্তান বিবাহ দেওয়া সবচেয়ে এত পরিশ্রম বা এত ক্লান্ত হয় না। এনিওয়ে, এইভাবেই সুন্দর একটা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়ে যায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস 2024। অ্যান্ড এইখানে কে আপনার সবচেয়ে ফেভারিট এবং কার সাজটা আপনার কাছে খুব বেশি ভালো লেগেছে মাস্ট জানাবেন।